হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেদের খেয়াল রাখো, সুস্থ থাকো, খুশি থাকো, আনন্দে থাকো, অ্যাটলিস্ট থাকার চেষ্টা করো। যারা প্রবলেমে আছো, বহু মানুষ আছেন যারা খুব প্রবলেমে আছে, আমার ভিউয়ার্স, আমি জানি। আমি তাদের কথা, তারা যারা কমেন্ট বক্সে কমেন্ট করো তোমরা, তোমাদের সবার কথা আমি জানি, আমি শুনি, আমি পড়ি এবং আমি ফিলও করি। তো সবার উদ্দেশ্যে বলছি, যারা ভেঙে পড়েছো, জেগে ওঠো। ভেঙে পড়ার কোনো দরকার নেই। একটা কথা সবসময় মনে রাখবে, এটা আমার কথা নয়, আমি তো সাধারণ মানুষ, এটা শ্রীকৃষ্ণের কথা, যে তুমি কেন কাঁদছো, তুমি কি হারিয়েছো যার জন্য তুমি কাঁদছো। কেন কি তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে তখন তোমার কাছে কি ছিল? তুমি খালি হাতেই এসেছিলে এবং তুমি যেটা নিয়েছো তুমি এই পৃথিবী থেকেই নিয়েছো, এবং এই পৃথিবী থেকে তুমি যেটা নিয়েছো আবার তোমার থেকে যেটা হারিয়ে গেছে এই পৃথিবীতেই হারিয়েছে। তুমি কিছু নিয়ে আসোনি, তোমার কিছু, আমরা যেটা বলি না যে এটা আমার ছিল হারিয়ে গেল, এই মানুষটা আমার ছিল হারিয়ে গেল, এই জিনিসটা আমার ছিল হারিয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা যখন এই পৃথিবীতে এসেছিলাম তখন আমরা খালি হাতেই এসেছিলাম। আমার বলে কিন্তু কিছু হয় না। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিসেরই কিছু সময় সীমা থাকে, সেটা মানুষের ক্ষেত্রেও সময় সীমা থাকে। এই সময় অবধিই ওই মানুষটা আমার পাশে থাকবে, এই সময় অবধি ওই জিনিসটা আমার কাছে থাকবে, তারপর আবার সেটা পৃথিবীতেই চলে যাবে। যেমন আজকের যে জিনিসটা তোমার, দেখবে কিছুদিন তোমার আগে সেটা অন্য কারোর ছিল, আবার ভবিষ্যতে সেটা অন্য কারোর হয়ে যাবে। ধরো যে বাড়িটাতে আমরা বসবাস করি, এই বাড়িটা আগে হয়তো, যে ধরো তুমি বিয়ে করে কোনো বাড়িতে গেছো, তোমার শ্বশুর মশাইয়ের ছিল, তারপরে তোমরা আছো, তারপরে তোমাদের সন্তানের হবে, তারপর তার সন্তানের, তার সন্তানের। তো এই পৃথিবীতে কোনো কিছুই কিন্তু স্থায়ী নয়। তো কান্নাকাটি করো না, দুঃখ পেও না। আজ যা আছে কাল, আগে সেটা অন্য কারোর ছিল এবং আগামী দিনেও সেটা অন্য কারোর হয়ে যেতে পারে, এবং বর্তমানে যেটা তোমার আছে, সুতরাং যেটা আছে সেটা নিয়েও ভেবো না যে এটা আমারই সারা জীবন থাকবে। সেটা মানুষও হতে পারে, সেটা কোনো জিনিসও হতে পারে। ওকে, তো এই কথাটা যদি মাথায় রাখো তাহলে দেখবে তোমাদের মনে আর কোনো যন্ত্রণা আসছে না। যে কষ্টটা তোমরা পাচ্ছ যে এই মানুষটি আমার জীবন থেকে হারিয়ে গেছে, তো ওই মানুষটি ওই সময়টুকুই তোমার জীবনে থাকার ছিল, তাই সে ছিল, তারপর সে হারিয়ে গেছে। আর যদি ও তোমার ডেস্টাইন্ড হয়, ও পৃথিবীর যে কোণাতে থাক, ও আবার তোমার জীবনে ফিরে আসবে। এই ভরসা রেখে বুকে যে যন্ত্রণাটা আছে সেটা বুকের মধ্যেই রেখে তোমরা জীবনে চলার পথে এগিয়ে যাও বন্ধুরা। দেখবে এটাতেই তোমাদের মঙ্গল হবে। শ্রীকৃষ্ণ এটাই চান। হ্যাঁ, তো বন্ধুরা চলো, আজকে আমি আবারও থার্ড পার্টি সিচুয়েশনের উপরেই রিডিং দেব। থার্ড পার্টি আপডেট, এই ডেকটা তোমাদের জন্য, এই ডেকটা থার্ড পার্টির জন্য, এই ডেকটা তোমাদের, এই ডেকটা থার্ড পার্টির জন্য। আমি দেখব যে তোমাদেরকে নিয়ে তার কী চিন্তাভাবনা, তাকে থার্ড পার্টিকে নিয়ে তার কী চিন্তাভাবনা। আমি এটা প্রায় সময়ই তোমাদেরকে দিয়ে থাকি। আমি তোমাদের বলি যে থার্ড পার্টিকে নিয়ে বেশি চিন্তা করবে না, কেন কি থার্ড পার্টিকে নিয়ে যত ভাববে তোমার মানুষ থার্ড পার্টির দিকে অ্যাট্রাক্ট হবে। আমি তোমাদেরকে জানাবো, আমি নই, অবশ্যই ইউনিভার্স তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে মাঝে মাঝেই জানিয়ে দেবে যে তোমাদের থার্ড পার্টির সাথে তোমার মানুষটি কেমন আছে। ওকে বন্ধুরা, চলো। প্রথমে আমি দেখব তোমার সাথে সম্পর্কে তোমার মানুষটি কোথায় দাঁড়িয়ে আছে। তোমার সাথে সম্পর্কে তোমার মানুষটি বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছে। ওকে বন্ধুরা, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে তার মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সদের সাথে কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল বন্ধু, থ্যাংক ইউ।
আচ্ছা, এবার আমি দেখব থার্ড পার্টির সাথে সে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে। থার্ড পার্টির সাথে সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। দুটোই চলে এসছে। ওকে, আচ্ছা, তোমরা কোথায় দাঁড়িয়ে আছো সে, এবং থার্ড পার্টির সাথে কোথায় দাঁড়িয়ে আছে, তোমাদের সাথে কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের সাথে কোথায় দাঁড়িয়ে আছে দেখো। আজকে একটু হেভি এনার্জি আমি দেখতে পাচ্ছি। তোমাদের সাথে সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে, তোমাদের সাথে সে, তার কিছু কনফ্লিক্ট তো চলছে এখানে। যারা যারা দেখছো, তোমাদের সাথে সেই মানুষটির কিছু কনফ্লিক্ট চলছে, হয় কিছু তা তোমার সাথে তার কোনো মানে ফিকশন, কোনো ফাইটিং, কোনো আর্গুমেন্ট, কোনো কনফ্লিক্ট চলছে। আদারওয়াইজ এটা তোমার মানুষটিরই অন্তর্দ্বন্দ্ব। কেন কি এখানে 2 অফ সোর্স এসছে। তোমার মানুষটি বুঝে উঠতে পারছে না, সিদ্ধান্ত নিতে পারছে না যে তার কি করা উচিত, তোমার সাথে সম্পর্কে তার কি করা উচিত। এই মুহূর্তে তোমার মানুষটি কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছে। তার কি করা উচিত, তার কি, যদি কনফ্লিক্ট হয়ে থাকে তোমাদের সাথে, তাহলে কি এই কনফ্লিক্টটা মিটিয়ে নেওয়া উচিত না মিটিয়ে নেওয়া উচিত নয়, এটা নিয়ে তার মনে দ্বন্দ্ব হচ্ছে। আচ্ছা, তোমাদের দিকে কি তার আসা উচিত না আসা উচিত নয়, এটা নিয়ে তার মনে অন্তর্দ্বন্দ্ব হচ্ছে। আর যদি তোমাদের সাথে ঝগড়া হয়ে থাকে তাহলে ডেফিনেটলি সেটা নিয়েও একই কথা বলবো যে এই মানুষটি বর্তমানে তোমাদের সাথে সম্পর্কে কিন্তু বাবু ভীষণ কনফিউজড। যারা যারা দেখছো, কার্ড এরকম এসছে বাবা, কি বলবো, তো সে কিন্তু চিন্তা ভাবনা করছে, সে এইটাকে মিটিয়ে নেবে না নেবে না, সে কি তোমার দিকে আসবে না আসবে না, আশাটা ঠিক হবে কি হবে না, তোমাদের জন্যও কি হিতকর হবে না ওনার জন্যও হিতকর হবে এই সম্পর্কটা। এবং এখানে আমার মনে হয় তোমার পার্সনকে, তোমার সম্পর্কে কেউ কিছু বলে এবং উনি যখন মিটিয়ে নিতে চান ঠিক সেই মুহূর্তেই তাকে এমন কিছু বলা হয় যে সে মেটানোর চিন্তাভাবনা করেও 2 পা এগিয়েও 4 পা পিছিয়ে যায়। তাকে কিছু বলা হয় এবং তোমার মানুষটি যে যা বলে একটু দ্রুত বিশ্বাস করে নেয়, এরকম মানুষ। হ্যাঁ, তো এরকম এনার্জিতেই কিন্তু রয়েছে তোমার সাথে সম্পর্কে। আচ্ছা, থার্ড পার্টির সাথে সে সম্পর্কে দেখো, পেজ অফ পেন্টাকলস এবং 10 অফ ওয়ান্ডস। থার্ড পার্টির সাথে কিন্তু বাবুর এ প্রচণ্ড প্রেশারে রয়েছে। দেখো এটাকে, এই কার্ডটাকে দেখো কতটা প্রেশার সে পাচ্ছে। এবং 10 অর্থাৎ এই মানুষটা, পেজ অফ পেন্টিকলস, মানুষটা পেন্টিকলস এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থ দিতে দিতে, অর্থ বেয়ার করতে করতে এই মানুষটা ক্লান্ত। মানুষটার এই থার্ড পার্টির সাথে সম্পর্কে সে কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টির প্রতি তার কোনো রেসপন্সিবিলিটি আছে ডেফিনেটলি। এখানে আর্থিক দিক থেকে কোনো দেওয়া নেওয়া আছে, দেওয়া নয় মানে হ্যাঁ দেওয়াই, মানে এনার তরফ থেকে দেওয়ার সম্পর্ক এখানে আছে। এনার প্রচুর রেসপন্সিবিলিটি আছে থার্ড পার্টির প্রতি, হয়তো কোনো কমিটেড রিলেশনশিপ বা হতে পারে এই মানুষটি ইনার স্পাউস, সেই জন্য সেখানে রেসপন্সিবিলিটি কিছু তো আছে। তো এবার দেখা যাচ্ছে থার্ড পার্টির সাথে সম্পর্কে তোমার মানুষটি কমপ্লিশন চাইছে, কমপ্লিট করতে চাইছে, এই সাইকেলটা এন্ড করতে চাইছে। কেন কি এই বোঝাটা সে আর বইতে পারছে না। এখানে কিন্তু বোঝা, কতটা প্রেশার, সে ঝুঁকে পড়েছে এই প্রেশারটা নিতে গিয়ে। এতটা 10 অফ ওয়ান্ডস, এতগুলো ওয়ান্ডস, এতগুলো দায়িত্ব, এত বোঝা, প্রেশার, সে কিন্তু এবার নামাতে চাইছে। তো সম্পর্কে কিন্তু এই জায়গাটাতেই দাঁড়িয়ে আছে, তোমার সাথেও ওই জায়গায়, ওর সাথেও ওই জায়গায়। এবার আমি দেখব তোমাকে নিয়ে, এই সম্পর্কে এই জায়গায় তো দাঁড়িয়ে আছে, কিন্তু তোমাদের সাথে সে এই সম্পর্কটাকে নিয়ে তাহলে কি ভাবনা চিন্তা করছে, আছে তো এই জায়গায়, কিন্তু কি করবে বলে ভাবছে, সম্পর্কে কি করতে চাইছে। তো আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা নিয়ে আগামী দিন এসে কি ভাবছে,
আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটা নিয়ে আগামীতে সে কী করবার ভাবনা চিন্তা রাখছে। বারবার ম্যাজিশিয়ানের কার্ডটা আসতে চাইছে, তো ডেফিনেটলি দেবো। কী ভাবনা চিন্তা রাখছে আগামীতে, এই সম্পর্কে কি করতে চাইছে আগামীতে এই সম্পর্কে সে কি করতে চাইছে, আগামীতে এই সম্পর্কে সে কি করতে চাইছে, এই সম্পর্কটাকে নিয়ে। আচ্ছা, করতে চাইছে মানে তাহলে করতে চাইছেই ধরি, কি করতে চাইছে। দেখো, দাঁড়াও, আরেকটা কার্ড কি এসছে দেখি। একদম দেখো, এখানে কি বললাম, সে একটা সাইকেল থার্ড পার্টির সাথে কমপ্লিট করতে চাইছে। কেন? খুব প্রেশারাইজড। তো দেখো, এখানে এসছে যে সে শেষ করতে চাইছে, সে এন্ড করতে চাইছে। এবার এখানে এসছে আগামী দিনে সে কি করতে চাইছে এই সম্পর্কে। প্রথমে তো তাকে কমপ্লিট করতে হবে, তবে তো সে তোমার দিকে আসবে। দেখো এখানে সেম কার্ড, দেখো সেম কার্ড। এখানে আগামী দিনে সে কি করতে চাইছে, সে একটা সাইকেল এন্ড করতে চাইছে, করতে চেয়ে কিন্তু অ্যাক্টিভলি তোমার দিকে আসতে চাইছে। দেখো কিং এসছে এবং এমপ্রেস এসছে। কিং এবং এমপ্রেস মানে তোমার পার্সন কিন্তু তোমাকে তার থেকে বেশি একটু উঁচুতেই রাখছে। মানে তুমি এমপ্রেস, সে নিজেকে কিং মনে করছে, সে কিন্তু এম্পারার নিজেকে মনে করছে না। মানে তোমার পার্সন বুঝতে পারে যে তার নিজের কিছু ফল্ট রয়েছে। সে তার মাঝে মাঝে কখনো না কখনো মনে হয় যে সে তোমার যোগ্য নয়। ডেফিনেটলি, কেন কি সে কিং, তোমাকে সাম্রাজ্ঞীর চোখে দেখছে। তো তার মনে হয় যে আমার নিজের কিছু ফল্ট আছে, আমার থেকে সে কোয়ালিটিতে একটু হাই। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা শিক্ষাগত ক্ষেত্রে হতে পারে, সেটা তোমাদের আচার আচরণ, তোমাদের লয়্যালটি, তোমাদের ব্যবহার, তোমাদের সব কিছুই ওনার মনে হয় যে ওনার থেকে তোমরা একটু হাই লেভেলে আছো। তোমরা অনেক বেশি ইনটিউটিভ, অনেক বেশি পাওয়ারফুল, তোমাদের মাইন্ড অনেক বেশি পাওয়ারফুল। হ্যাঁ, এবং এই মানুষটি ডেফিনেটলি কিং অফ ওয়ান্স, অর্থাৎ ওয়ান্স মানে কিন্তু একটা কর্মরত, মানে কিছু করারকে বোঝায়। তো এখানে ইনি ভবিষ্যতে এই সম্পর্কে কি করবেন ভাবছেন। দেখো এখানে তিনি একটা সাইকেল এন্ড করতে চাইছেন এবং তিনি তোমার দিকে অ্যাক্টিভলি অ্যাকশান নেবেন। কেন কি এখানে ম্যাজিশিয়ানের কার্ডটাও এসছে। এনার কাছে যত রকমের, দেখো এনার কাছে সব রকম টুলস আছে। তো ইনি সমস্ত কিছুকে ট্রাই করবেন এই সাম্রাজ্ঞীকে নিজের জীবনে আনার জন্য। আগামী দিনে এই সম্পর্কে ইনি কি চাইছেন, ইনি সর্বকিছু, যা কিছু ওনার কাছে টুলস রয়েছে সব কিছু দিয়ে উনি কিন্তু চেষ্টা করবেন যে তোমাকে আবার আপন করে নেওয়ার। উনি ট্রাই করবেন, উনি চেষ্টা করবেন। তো আগামী দিনে এই সম্পর্কে উনি কি করতে চলেছেন, উনি এটাই করতে চলেছেন। মানে অ্যাটলিস্ট কি করবেন বা কি করবেন ভাবছেন তো আমি বলিনি, আমি বলেছিলাম কি করবেন। তো এটাই উনি করবেন। আমি একেবারে ভাবনা চিন্তার দিকে যাইনি, কারণ কি বড্ড বড় হয়ে যায় ভিডিওটা। তো আমি যার জন্য ছোট করে করারই চেষ্টা করি। তোমাদের হয়তো ধৈর্য থাকে না দেখার। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমাকে এবার বলো প্লিজ যে থার্ড পার্টির সাথে এই মানুষটি ভবিষ্যতে কি করতে চলেছেন। থার্ড পার্টির সাথে এই মানুষটি, থার্ড পার্টির সাথে সম্পর্কে এই মানুষটি কি করতে চলেছেন। থার্ড পার্টির সাথে সম্পর্কে এই মানুষটি কি করতে চলেছেন। থার্ড পার্টির সাথে সম্পর্কে এই মানুষটি কি করতে চলেছেন। থার্ড পার্টির সাথে সম্পর্কে এই মানুষটি কি করতে চলেছেন। পার্টির সাথে সম্পর্কে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি করতে চলেছেন। ওখানেও কোথায় তিনটেই নিয়েছিলাম না, এখানে আরেকটা নিতে ইচ্ছা করছে। আচ্ছা, 10 অফ সোর্স। দেখি বাকি কার্ডগুলো কি এসছে। ডেথ। ওকে, দেখো কার্ডগুলো দেখো। বটম অফ দ্য ডেক 10 অফ সোর্স। আচ্ছা, বটম অফ দ্য ডেকের তলায় 8 অফ সোর্স। আচ্ছা, ডেথ, 6 অফ পেন্টাকলস, এম্পারার,
টু অফ পেন্টাকলস। ওকে, ভবিষ্যতে কি করতে চলেছে? আচ্ছা, এখানে এই মানুষটির, আমি বললাম না এখানে অর্থের দেওয়া নেওয়া, দেখো থার্ড পার্টির দিকে অর্থের দেওয়া নেওয়া। এখানে দেখো এই মানুষটি, তোমার মানুষটি এনাকে অর্থ দিতে 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 আজকের তিনি অর্থনৈতিক জাগলিংয়ে পড়ে গেছেন। তিনি অর্থ নিয়ে জাগলিং করছেন, তার অর্থ নিয়ে সমস্যা এসে গেছে। এবং ভবিষ্যতে উনি এই সম্পর্কে কি করবেন? ভবিষ্যতে ওখানেও এসেছিল যে 10 অফ ওয়ান্ডস, মাথায় রেখো 10 অফ ওয়ান্ডস, মানে উনি এই প্রেশারটা নিতে পারছেন না, উনি এই বোঝাটা নামাতে চাইছেন, রাইট? এবং এখানে এসছে 10 অফ সোর্স, মানে ভবিষ্যতে উনি এই যে বোঝাটা উনি নামাতে চাইছেন উনি সেটা নামিয়ে ফেলবেন, 10 অফ সোর্স। এবং তোমার মানুষটি এই মানুষটির থেকে বেশ চিট হয়েছে, সে বুঝতে পেরেছে যে তাকে ম্যানুপুলেট করে টাকা নেওয়া হতো, তাকে ম্যানুপুলেট করা হতো, তাকে ঠকানো হয়েছে, তাকে ইউজ করা হয়েছে, সে ইউজ হচ্ছে এবং সে কিন্তু আর বেশি দিন এটাকে মেনে নেবে না। সে এই কারণেই কিন্তু তার বিশ্বাস ভঙ্গ হয়েছে। তোমার পার্সন কিন্তু তাকে খুব বিশ্বাস করত, এটা যার জন্যই দেখছো থার্ড পার্টি, তোমার পার্সন তাকে খুব বিশ্বাস করত, সেই বিশ্বাসের জায়গাটাতে এসছে ভাঙন। সে বুঝতে পেরেছে যে তাকে ভালো মিষ্টি কথায় ম্যানুপুলেট করে বা ঝগড়া করে বা কখনো ভালো কখনো নরম কখনো গরম দেখিয়ে তাকে ম্যানুপুলেট করে তার জিনিসকে, তার সম্পত্তি বা তার যা কিছু সব কিছুকে কিন্তু শেষ করে দেওয়ার একটা প্ল্যান এখানে চলছে। তো এটা কিন্তু এন্ড উনি ভবিষ্যতে করছেন, ভবিষ্যতে উনি এন্ড করছেন এবং এটা ডেথ, এই সম্পর্কটা উনি কিন্তু ভবিষ্যতে শেষ করবেন। হ্যাঁ, এবং এম্পারার সবসময় কিন্তু সম্রাটকে কিন্তু বোকা বানানো এত সোজা নয়। ইনি দেখো একটা জিনিস, এখানে থার্ড পার্টির ক্ষেত্রে উনি কিন্তু এম্পারার, নিজেকে সম্রাট মনে করেন এবং সম্রাটকে ঠকানো এত সোজা নয়। প্রথমে করতেই পারে ম্যানিপুলেট, বাট সম্রাট সব বুঝে, সে বুঝতে পেরে যাবে এবং ভবিষ্যতে সে কিন্তু অ্যাকচুয়াল অ্যাকশান নেবে। এখানে এই সম্পর্কের সে কিন্তু ডেথ করবে, এই সম্পর্কের একটা কমপ্লিট হবে। এবং এই যে তার দিকে অর্থ, ভুল দিকে অর্থ দিচ্ছিল, এটা কিন্তু এম্পারার বুঝে যাবে, বুঝে গেছে অলরেডি যে আমি ভুল দিকে অর্থ দিচ্ছি, সেটা দেওয়াও সে বন্ধ করবে। ওকে বন্ধুরা, এবং দেখো তোমাদের ক্ষেত্রে কিন্তু সে কিং, তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের থেকে সে তাকে নিচু ছোট মনে করে, কিন্তু তার কাছে কিন্তু সে নিজেকে অনেক বড় মনে করে, এম্পারার মনে করে। ওকে বন্ধুরা, তোমাদের সাথে সে ভবিষ্যতে কি করতে চলেছে, থার্ড পার্টির সাথে কি করতে চলেছে, আমি দুটোই দেখালাম। এবার আমি দেখব যে তোমাদেরকে সে কতটা ভালোবাসে, এই মানুষটাকে সে বর্তমানে অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা আমি দেখব। চলো, আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কতটা ভালোবাসে প্লিজ দেখাও, ট্রুলি কতটা ভালোবাসে, কতটা ভালোবাসে আমার ভিউয়ার্সদেরকে তার মনের মানুষ কতটা ভালোবাসে। অ্যাকচুয়ালি মানুষটা ভীষণ প্রেশারে আছে, বারবার ওই ওয়ান স্ট্রেক কার্ডটা আমার সামনে চলে আসছে, খুব প্রেশারে আছে তোমার মানুষটা, ভালো নেই। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদেরকে কতটা ভালোবাসে, আমার ভিউয়ার্সদেরকে কতটা ভালোবাসে, অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে তার মনের মানুষ, অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে। ওকে, দাঁড়াও দেখাচ্ছি। থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই ডেথ, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই ডেথ। আচ্ছা, অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে, দ্য সানের এনার্জি হতেই হবে। আমি আমার ভিউয়ার্সদের জানি এই এনার্জিতে তো তাকে আসতেই হবে। হ্যাঁ, সৎ ভালোবাসা একদিন ঠিক জিত হয়, ভরসা রাখো, ইউনিভার্সের উপরে ভরসা রাখো। তোমরা যদি সৎ হও, তোমাদের কাছে তোমাদের ভালোবাসা ঠিক ফিরে আসবে। এবং তোমার মানুষটি বর্তমানে তোমাকে কতটা ভালোবাসে দেখো, কতটা ভালোবাসে। টু অফ কাপস, অর্থাৎ তোমরা এটাকে বলে সম এনার্জি। হ্যাঁ, তোমরা ওকে যতটা ভালোবাসো, ওই মানুষটিও বর্তমানে কিন্তু তোমাকে ততটাই ভালোবাসে, বর্তমানে ততটাই কিন্তু ভালোবাসে।
এবার হচ্ছে কোশ্চেন, তোমরা বলবে দিদি আমাকে এতটা ভালোবাসে, তাহলে প্রথম যে কার্ডটা এলো টু অফ শোর্টসের কার্ড কেন এলো, এত সিদ্ধান্তহীনতা কেন? সেই কোশ্চেনের আনসারটাও আমি এখন দেব। দেখো এখানেও এসছে ডেথ। ডেথকে ক্ল্যারিফাই করেছে 5 অফ কাপস, অর্থাৎ রিগ্রেট, অনুশোচনা। এবং ডেথ মানে কি? কোনো কিছু ট্রান্সফরমেশন কেউ বোঝায়। এই মানুষটির জীবনে এখন একটা ওই যে বলে ডার্ক অফ দ্য সোল নাইট, ভীষণ একটা ঘন কালো অন্ধকারময় একটা জীবন উনি কিন্তু কাটাচ্ছেন। ওনার জীবনে চলছে ট্রান্সফরমেশন, এবং যখন কারোর জীবনে ট্রান্সফরমেশন চলে তখন সেই মানুষটা কিন্তু মাঝে মাঝেই উদ্ভ্রান্ত, মাঝে মাঝেই দিশাহারা, যেদিকে তাকাচ্ছি সেদিকটা অন্ধকার, এটাই কিন্তু মনে হয়। এবং তার সাথে আছে অনুশোচনা, রিগ্রেট। কেন কি রিগ্রেট? কেন কি এখানে এই সম্পর্ক নষ্ট তার কারণে হয়েছে, তোমার কারণে হয়নি। তো সেই কারণে রিগ্রেট, যেখানে আমি নিজেই একটা ভুল করে ফেলেছি, সেখানে আমি নিজে আবার কি করে যাব। এবং বেসিক্যালি তোমার মানুষটি এম্পারারের এনার্জিতেই থাকে, উনি এম্পারার, তো তার ইগোও রয়েছে, অথচ তিনি ভুলও করে ফেলেছেন, তিনি ওখানে ভালো নেই, তিনি ফিরতে চান, কিন্তু তিনি কি করে ফিরবেন? এতগুলো কোশ্চেন এবং এত প্রেশার সব মিলিয়েই কিন্তু ওই টু অফ সোর্সের এনার্জিটা এসছিল প্রথমে, যে সে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু সে ভবিষ্যতে কি করবে সেটা কিন্তু সে ভেবে নিয়েছে। সেই কার্ড আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এবং তোমাদেরকে তিনি কতটা ভালোবাসেন দেখো, টু অফ কাপস এবং দ্য সানের এনার্জি, ডেফিনেটলি তিনি তোমাদেরকে ভালোবাসেন। তোমাদের সাথে উনি যেটা ফিল করেন, তোমাদেরকে না, তার মনে হয় যে তোমরা তার জীবনের আলো। কেন? সান আমাকে সেটাই বোঝাচ্ছে, তোমরা তার জীবনে আলো। অন্ধকারের মধ্যে এই যে ডার্ক অফ দ্য সোল নাইট চলছে না, এই ডার্ক অফ দ্য সোল নাইটের মধ্যে তোমরা হচ্ছ তার জীবনের এক ক্ষুদ্র আলো, যে আলোর প্রকাশে সে এখান থেকে বেরোতে চাইছে, এই অন্ধকারটা পেরিয়ে যাবে। সে ভাবছে এই আলোর প্রকাশটা আমার জীবনে যদি পড়ে, তাহলে এই অন্ধকারটা আমি কাটিয়ে দিতে পারবো ওই আলোর প্রকাশে। হ্যাঁ, তো তোমাদেরকে তাহলে সে কী ভালোবাসে, কতটা ভালোবাসে, সেই ডেপথটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ডেফিনেটলি তুমি যতটা ভালোবাসো উনিও কিন্তু ততটাই ভালোবাসেন এই সম্পর্কে তোমাদেরকে। চলো এবার আমি দেখে নেব যে তিনি থার্ড পার্টিকে কতটা ভালোবাসেন বর্তমানে। তার সাথেও সম্পর্ক ছিল, ভালোবাসা চট করে এভাবে একদম মরে যায় না। তো আমি দেখব যে কতটা তাকে ভালোবাসে, এই মুহূর্তে তার প্রতি কি ভালোবাসা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থার্ড পার্টির প্রতি ভালোবাসা কতটা ভালোবাসে, থার্ড পার্টিকে কতটা ভালোবাসে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, থার্ড পার্টিকে কতটা ভালোবাসে, থার্ড পার্টিকে কতটা ভালোবাসে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, থার্ড পার্টিকে কতটা ভালোবাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ থার্ড পার্টিকে কতটা ভালোবাসে, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও থার্ড পার্টিকে কতটা ভালোবাসে, থার্ড পার্টিকে কতটা ভালোবাসে, প্লিজ দেখাও। আচ্ছা, টু অফ ওয়ান্স, দেখি এখানে 4টে কার্ড চলে এসছে। দেখো আমি কি বলেছিলাম, অর্থ দিতে দিতে ইনি শেষ, এবং অর্থনৈতিক দিক থেকেই এনার বিশ্বাসভঙ্গ হয়েছে, কথাটা বলেছিলাম। দেখো টাওয়ারের কার্ড, আবারও সেই টু অফ পেন্টিকলসের কার্ড। এনার অর্থনৈতিক দিকটা ধসে গেছে এই মানুষটির জন্য, এনার অর্থনৈতিক দিকটা ধসে গেছে, এবং তোমার পার্সনের কিন্তু বিশ্বাসভঙ্গ হয়েছে। ওখানেও 10 অফ সোর্স, এখানেও টাওয়ার, এখানে এই সম্পর্কের ভিতটা নড়ে গেছে। এই মানুষটি খুব প্যাশনেটলি কিন্তু তার দিকে গিয়েছিল, তাকে ভালোবেসেছিল, তাকে বিশ্বাস করেছিল। তোমার মানুষটি ইমোশনালি তার কাছে গেছিল, আর সে কিন্তু ইমোশনালি নয়, সে কিন্তু নিজের স্বার্থের চিন্তা করে তোমার পার্সনের কাছে এসেছিল। তোমার মানুষটি কিন্তু ভালোবেসেই তার কাছে গেছিল, কিন্তু সেই মানুষটি কিন্তু ভালোবেসে নয়, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমার মানুষটির কাছে এসেছিল, এবং সেটা এখন তোমার পার্সনের কাছে ক্লিয়ার বলেই টাওয়ার মোমেন্ট।
তো এখানে কি ভালোবাসা সেটা তো বুঝতেই পারছো কতটা ভালোবাসা থাকতে পারে। এখানে টাওয়ার মোমেন্ট সৃষ্টি হয়ে গেছে এই সম্পর্কের মধ্যে, এবং 2 অফ পেন্টিকলস। তোমার মানুষটি বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত তো সে তোমার কাছে এসে পৌঁছায়নি। ভালো করে ভেবে দেখো, এখনো পর্যন্ত কিন্তু সে তোমাকে কোনো কমিটমেন্ট দেয়নি, তোমার কাছে ফিরে আসেনি। এটা তার, এখানে ইউনিভার্স তোমাকে দেখিয়ে দিলেন যে তার মনের পরিস্থিতি, কিন্তু সে এখনো আসেনি, সে কিন্তু জাগলিং করছে। তো এই টাওয়ার মুভমেন্ট ঘটে যাওয়ার পর, সমস্ত ভালোবাসা ধূলিসাৎ হয়ে যাওয়ার পর, সে কিন্তু এখনো জাগলিং করছে। তাই জন্যই 2 অফ সোর্স এসেছিল ফার্স্টে, মনে করে দেখো। এবং এই মানুষটির ক্ষেত্রে এই কার্ডটাই এসেছিল 2 অফ পেন্টাকলস। তো এখনো কিন্তু সে জাগলিং করছে যে এবার সে কি করবে, কি পদক্ষেপ নেবে। এই জাগলিংটা অর্থনৈতিক জাগলিং, এবং তার সাথে অবশ্যই সিদ্ধান্তহীনতার জাগলিং, যে এবার সে কী করে এগোবে। এখানে তো এই ঘটনা ঘটে গেল, এই মানুষটির স্বরূপ সে জানতে পেরে গেল, এখানে সব কিছু যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল তার সাথে, সেই বিশ্বাসের স্ট্রাকচারটা ভেঙে গেল। এবার তাহলে উনি কি করবেন, উনি কিভাবে পদক্ষেপ নেবেন, আগামী দিনটা কি করবেন, এনার সাথে কি করবেন, তোমার সাথে কি করবেন, টোটালটা মিলিয়ে সে কিন্তু এখন খুব প্রবলেমে। সে জাগলিং করছে, উথাল পাতাল হচ্ছে তার মধ্যে, হ্যাঁ, মনের দিক থেকে স্থিরতা নেই। তো এইরকম একটা সিচুয়েশান। তো তোমার মানুষটিকে সে কতটা ভালোবাসে, মানে তোমার মানুষটি তাকে কতটা ভালোবাসে এটা দেখে নিলাম, এবং তোমাদেরকে কতটা ভালোবাসে সেটাও কিন্তু বেরিয়ে এসছে। বাবু কার্ড আমি কিন্তু তোমাদের সামনেই ফেলি। তো আর কি কিছু দেখার আছে? ওকে, তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ, তাই তো? এই মনে পড়ে গেল যে হ্যাঁ ঠিক আছে, সম্পর্কের ভবিষ্যৎ। ইউনিভার্স কি দেখাচ্ছেন তোমাদের সাথে, সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে, ইউনিভার্স কি দেখাচ্ছেন? ইউনিভার্স তুমি দেখাও, তুমি দেখাও অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল। এই সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ভবিষ্যৎটা তাহলে কি হতে পারে, কি হতে পারে? প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কের ভবিষ্যৎটা কি হতে পারে, আমার ভিউয়ার্সদের সাথে এই সম্পর্কের ভবিষ্যৎটা কি হতে পারে, প্লিজ দেখাও। গড, দেখো অদ্ভুত, দেখেছ? মানে উনি যেটা চাইছেন যে উনি করবেন, সেটা ইউনিভার্সও চাইছে। এখানে ইউনিভার্সের এখানে আশীর্বাদ রয়েছে। তোমরা যারা যারা দেখছো, এই সম্পর্কে ইউনিভার্সের আশীর্বাদ রয়েছে, নয়তো এভাবে হতে পারে না। তো এখনও এই কার্ড দুটো তো আমি দেখিনি, দেখি এখানে কি আছে। বটম অফ দ্য ডেকে এসছে, দেখো বটম অফ পরপর দেখো। ওকে, 2 অফ কাপস, দেন দেখো ফুল কার্ড, মানে নিউ বিগিনিংকে বোঝায় এবং উইশ ফুলফিলমেন্টকে বোঝায়। এই সম্পর্কের ভবিষ্যৎ এখানেই ক্লিয়ার। তারপর তো দেখছি যে এখানে কি কার্ড এসছে। ওকে ওকে, রাজা এবং রানী, এবং সম্রাট এবং রানী। ওকে, তো এই সম্পর্কের ভবিষ্যৎ এখানেও একটা ব্যাখ্যা রয়েছে। আগের বারে এসছিল তোমার ক্ষেত্রে এমপ্রেস, ওনার ক্ষেত্রে রাজা। ভবিষ্যতে উনি এম্পারার, তুমি রানী। কেন কি উনি তোমার জায়গায় পৌঁছবেন, আগে উনি এম্পারারের জায়গায় পৌঁছাবেন, এবং তোমরা তার জীবনের লক্ষ্মী। ইনি কিন্তু তোমাদেরকে মা লক্ষ্মী স্বরূপা এবং ওয়াইফ মেটেরিয়াল। এখানে 60% মানুষ কি 50% মানুষ, এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, পরিষ্কার বলছি, এই কার্ড দেখে বললাম। তো ভবিষ্যতে কিন্তু এখানে দেখো জোড়া চলে এসছে। হ্যাঁ, আর কিছু বলার নেই আমার আর কিছু বলার নেই। উনি নিজেকে ওই কিং অফ ওয়ান্ডসের এনার্জি থেকে, যে কিং অফ ওয়ান্ডসের এনার্জিটা এসছিল, সেই জায়গাটা থেকে উনি নিজেকে এম্পারারের এনার্জিতে আনবেন, এনেই তোমাদের কাছে আসবেন। উনি নিজেকে সম্রাটের এনার্জিতে আনবেন। সম্রাট কোনোদিনও ভুল করে না, সম্রাট সঠিক করে, ন্যায় করে। তো সেই এনার্জিতে উনি আগে নিজেকে আনবেন, এনে কিন্তু তারপরই তোমাদের সাথে মিট আপ করবেন, কথা বলবেন, এবং ডেফিনেটলি তোমাদেরকে কমিটমেন্ট দেবেন। এটা কমিটমেন্ট কার্ড, এই কার্ডটি সলিড কমিটমেন্ট দেবেন। এবং এখানে দেখতেই পাচ্ছ রাজা রানী বা সম্রাট যাই বলো, পেয়ার এবং 2 অফ কাপসের এনার্জি ভীষণ পজিটিভ। আজকের রিডিংয়ের মতন রিডিং আমার বেশ কয়েক মাস কিন্তু হয়নি, ভীষণ পজিটিভ। তো এই পজিটিভ এনার্জিকে এরকমভাবে পেয়ার চলে আসা,
পেয়ার চলে আসা এবং এভাবে 2 অফ কাপসের এনার্জি চলে আসা, অ্যামেজিং। তো বন্ধুরা, এবার আমি দেখব এনার সাথে সম্পর্কের ভবিষ্যৎটা কী হতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সাথে তো হয়ে গেল। থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎটা প্লিজ দেখাও। থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও। থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও ইউনিভার্স। থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে এই সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ, থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সদের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও। থার্ড পার্টি, চলো নিজে থেকে পড়েছে এই কার্ডটা। হ্যারোফেন্ট, এখানে তোমার পার্সন ম্যারিড হওয়ার সম্ভাবনা প্রচুর। থ্যাংক ইউ। দেখি কি কার্ড এলো, দেখি। জাজমেন্ট, কার্মিক সাইকেল এন্ড। দেখো এখানে তোমার পার্সনের তার চতুরতা ধরা পড়ে যাবে ভবিষ্যতে। এই কার্ড আবারও এসছে, দেখো এর ক্ষেত্রে যা কার্ড অদ্ভুতভাবে সেই কার্ডই কিন্তু বারবার আসছে। দেখো সেই চ্যারিয়েট, এর চতুরামি সব কিছু ধরা পড়ে যাবে এবং ভবিষ্যতে এই সাইকেলটা এন্ড হবে। এই দেখো এই যে মানুষটি, এই যে থার্ড পার্টি, ইনি কিন্তু এনার কার্মিক। এই যে থার্ড পার্টি তোমার পার্সনের সাথে জুড়ে আছে, এই থার্ড পার্টি তোমার পার্সনের কার্মিক পার্টনার। এর আশারই ছিল, এই পার্সনটি কিন্তু আশারই ছিল। এই পার্সনের ওপর রাগ করে অভিমান করে কোনো লাভ নেই, এটা আশারই ছিল। এবং এখানে আসার পর, এই পার্সনটি আসার পর তোমার পার্সন অনেক নলেজ লাভ করেছে, অনেক জ্ঞান লাভ করেছে। এই পার্সনটির আসা কিন্তু প্রয়োজন ছিল। এই পার্সনটি তোমার পার্সনের জীবনে না আসলে তোমার পার্সন এম্পারারের জায়গায় কোনোদিনই যেত না। তার মনে এই লেসনগুলো সে কোনোদিনই নিজের মধ্যে গেইন করতে পারতো না। তো এখানে কার্মিক সাইকেল এন্ড হচ্ছে। দেখো কমপ্লিশন, ওয়ার্ল্ড কার্ড, শেষ একটা সাইকেল এন্ড। তো এই সাইকেলটা থার্ড পার্টির সাথে সাইকেলটা কিন্তু এন্ড হবে, নিশ্চিন্তে থাকো। থার্ড পার্টির সাথে থার্ড পার্টি এই যে রথ চালাচ্ছিলেন, রথের রশ্মিটা ধরে তিনি যে চালাচ্ছিলেন, যে থার্ড পার্টি, তার এই যে তিনি মনে করতেন এটা আমার সাম্রাজ্য, এখানে আমার কথাই শেষ কথা, রশ্মি আমার হাতে, ঘোড়া আমি চালাবো, রথ আমি চালাবো। এই চালানোটা কিন্তু এন্ড হতে চলেছে, এই চালানোটার এন্ড, এই সাইকেলটার এন্ড হবে, এটাই কিন্তু ভবিষ্যৎ, হ্যাঁ, এই সম্পর্কের। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই আমাকে কথা দাও তোমরা যে তোমরা ভালো থাকবে, তোমরা সুস্থ থাকবে, তোমরা ঘুরে দাঁড়াবে, মন খারাপ করবে না। ওকে, টাটা।